শুভ অপরাহ্ন। সবাইকে স্বাগতম পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি সদর থেকে। আমি এই মুহূর্তে রয়েছি রাঙ্গামাটি সদরের ফলোয়েল পার্কের একবারে মূল গেটের সামনে। আজকে আমরা এই ফলোয়েল পার্কের ভিতরে প্রবেশ করব, আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনারা রাঙ্গামাটি সদর থেকে যেখানে ফলোয়েল পার্কের সামনে আসবেন, যেখান থেকেই আপনার সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতে হবে। আর আমরা এসেছি বনরূপা থেকে এখানে সিএনজি ভাড়া নিয়েছে 160 টাকা। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপনারা যখন এই ফলোয়েল পার্কের সামনে আসবেন, তখন এখানে আপনারা এই টিকিট কাউন্টার থেকে প্রতিজন 50 টাকা করে টিকিট কেটে নেবেন এই কাউন্টার থেকে। তারপরে মূলত এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর একবারে গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই সুন্দর এখানে রয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। এখানে মূলত অনেক আদিবাসীদের বা পাহাড়িদের অনেক কাপড় চোপড় এখানে রয়েছে। এখানেও বেশ অনেকগুলো মেয়েদের বিশেষ করে ব্যাগ রয়েছে। আর আমরা একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মূলত চমৎকার, আপনারা দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে আপনাদেরকে আমি ডান দিকে নিয়ে যাব। তো ডান দিকে আপনারা ওঠার পরেই অসাধারণ গ্রামীণ একটি দৃশ্য যা আমাকে মুগ্ধ করেছে, অর্থাৎ ঢেকিতে ধান তারা বাঁধছে এরকম একটি গ্রামের শব্দ। জানি না আসলে শুদ্ধ ভাষা কি হবে। এবং এখানে অনেক পর্যটকও রয়েছে। আমরা একটু সামনের দিকে নিয়ে যাই। এখানে বিশেষ করে বাচ্চাদের একটা ঝুন রয়েছে। আর মূলত এটা শিশুদের মূলত ঝুন। এখানে টিকিট কাউন্টার রয়েছে বিভিন্ন। যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাইডের মূল্য: বিমান রাইড 40 টাকা, হানি সুইং 30 টাকা, মেরিগো রাইড 30 টাকা। এই ধরনের অনেকগুলো রাইড এখানে রয়েছে। আর এই হচ্ছে রাইডগুলো মূলত। আর যদি আমি দেখাই, আসলে যেখানে দোলনা রয়েছে, ছোট ট্রেনও রয়েছে। এবং এই পার্কের বিশেষ করে আপনারা নিচে যে সাইডটা রয়েছে, এখানে বিভিন্ন কটেজ রয়েছে। চাইলে আপনারা এখানে ভাড়ায় নিয়ে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এবং জাস্ট আর সামনে যে লোকটা দেখেন, একবারে কাপ্তাই লেকের পাড়ে রয়েছে এই ফলোয়েল পার্কটি। দেখেন অসাধারণ দৃশ্য এখানে, যদি এই মুহূর্তে পানি পড়ছে না, তবু বলবো যে চমৎকার। একটু উপরে ওঠার চেষ্টা করছি। আসলে এখানে আমাদের ভোলার একজন নায়ক, যিনি ইতিমধ্যে বাংলাদেশের বহু জেলায় ঘুরেছেন, তিনি আজকে এখানে নাইকের সাদা টি শার্ট এবং ব্ল্যাক কালার চশমা চোখে দিয়ে তিনি কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য উপভোগ করছেন। আর এখানে মোটামুটি বসার অনেকগুলো টেবিল চেয়ার রয়েছে, অনেকে বসে রয়েছেন এই মুহূর্তে। আর এখানে একটি ফাস্টফুডের দোকান রয়েছে। এবং এই চারপাশে যদি দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে, জাস্ট অসাধারণ। আর আপনারা আমাকে দেখছেন এই মুহূর্তে পার্বত্য অঞ্চলের জেলা রাঙ্গামাটি একদম সদর থেকে। আর এখন যে দৃশ্যটি দেখছেন, এটি হচ্ছে কাপ্তাই লেক মূলত। আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি একবারে রাঙ্গামাটি সদরের যে পার্কটি রয়েছে ফলোয়েল পার্ক, এই ফলোয়েল পার্কের ভিতরের দৃশ্য। আপনারা সাথেই থাকুন, আরো সামনে অনেক দৃশ্য রয়েছে সুন্দর সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন এই নিচের অংশে যাব। তো এখানে বেশ সুন্দর একটি গেটের মতো রয়েছে এবং
দেখেন এই যে সিঁড়ি করা রয়েছে, মূলত আসলে এটি পাহাড়ের উপরে এবং নিচের অংশে মূলত এই পার্কটি করা। তো আমরা এখন পাহাড়ের অংশ থেকে নিচের দিকে নামছি এই সিঁড়ি বেয়ে। আর এদিকে নিচে নামলে আপনারা সুন্দর একটা ফাস্টফুডের দোকানও পেয়ে যাবেন, বিভিন্ন ফাস্টফুড খেতে পারবেন চাইলে। আর আমরা একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। আর এবং এখানে উপরে একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আসলে দেখা যাক যে আসলে উপরে কি রয়েছে। কারণ প্রথমবারের মতো এসেছি, তেমন কোনো আইডিয়া নেই, ধারণা নেই এই পার্ক সম্পর্কে। আর এখানকার জাস্ট এই ভিউ হচ্ছে, ঠিক দেখেন এই ধরনের, এগুলো কিন্তু কটেজ, এগুলো ভাড়া নিয়ে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন। আর একবারে এই কাপ্তাই লেকের আপনারা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জাস্ট দেখেন, এক কথায় অসাধারণ। আর এখানে আপনারা আসলে মনে হবে যেন মালদ্বীপে চলে এসেছেন। সামনে সুন্দর একটা ভিউ রয়েছে, একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এবং এই পাশটা দিয়ে আপনারা চাইলে ওখানে দোলনা রয়েছে এবং বসার অনেকগুলো সিট রয়েছে, সেক্ষেত্রে ওখানে গিয়েও আপনারা বসতে পারবেন। আর এখানে এই সামনের দৃশ্যটা দেখাই আমি আপনাদেরকে, যদি সত্যি কথা বলতে এখানে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। দেখেন এখানকার সাধারণ ভিউ রয়েছে, যেখানে আসলে আপনারা একবারে পুরোপুরি কাপ্তাই লেকটি দেখতে পারবেন। দেখেন একবারে পুরো কাপ্তাই লেকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে আপনারা দেখছেন আমার পিছনে সেই রাঙ্গামাটির কাপ্তাই লেক, আর আমি রয়েছে একবারে কাপ্তাই লেকের পাশে রয়েছে এই মুহূর্তে। দেখেন এখানকার জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ এক কথায়। আসলে এই ফলোয়েল পার্কের ভিতরেও রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। তো আমরা মূলত আপনাদেরকে সে ঝুলন্ত ব্রিজটি দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে আপনারা চাইলে কায়াকিংও করতে পারবেন। একদম দেখেন কায়াকিং পয়েন্ট রয়েছে, এবং এখানে ইঞ্জিন চালিত বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, এগুলো চাইলে আপনি ভাড়া নিয়ে এখানে এই লেকে ঘুরতে পারবেন। এবং এই ঝুলন্ত ব্রিজটি জাস্ট, তবে আমাদেরকে আসলে আমি এটুকু বলতে চাই, যদি সময় সুযোগ পান তাহলে নিজেকে একটু শান্তি দেওয়ার স্পটে, বিশেষ করে টুরিস্ট স্পটে আপনি ঘুরতে বের হয়ে যাবেন। কারণ আপনি যতটা ঘুরবেন ততটাই আপনার অভিজ্ঞতা হবে। আসলে আমাদের দেশ অনেক সুন্দর, হয়তো আমরা ওইভাবে দেখতে পারি না। এবং এই যে এখানে রয়েছে কায়াকিং পয়েন্টের কাউন্টার, আর এখানে রয়েছে মূলত দোলনা পয়েন্ট। জাস্ট অসাধারণ, দেখেন এই দোলনা পয়েন্ট, এগুলো সিস্টেমটা কি আমরা আসলে জানবো। আসলে এই দোলনাতে মূলত সিস্টেমটা হচ্ছে 3 থেকে 4 মিনিট তারা এরকম ধাক্কা দেয় একজন লোক, আর একজন মানুষ এভাবে ধুল খায়, মূলত 20 টাকা করে নিচ্ছে। এবং আপনারা এই দোলনা পয়েন্ট থেকে একটু সামনের দিকে আসলে এখানে একটি বিশাল হল রুম রয়েছে, আর এপাশে বসার অনেকগুলো সিট রয়েছে। আপনারা চাইলে এখানে বসে এই কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এখানে সুন্দর একটা মাঠের মতো রয়েছে, সুন্দর স্পেস রয়েছে। তবে এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে এই লাভ জোনটি। এই লাভ জোনটি হচ্ছে মূলত 2014 সালে আমেরিকার একজন প্রবাসী তার স্ত্রীকে নিয়ে এই কাপ্তাই লেকে নৌকা ভ্রমণকালে দুর্ঘটনার কবলে পড়ে তারা দুইজনেই মৃত্যুবরণ করেন এই কাপ্তাই লেকে। তাদেরকে এই পার্কের কর্তৃপক্ষরা খোঁজাখুঁজির পরে তাদেরকে পাওয়া যায়নি। 3 দিন পরে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে আলিঙ্গন অবস্থায়, অর্থাৎ একে অপরকে জড়িয়ে ধরে রাখা হয়েছে। ঠিক সেই সুবাদে তাদেরকে স্মরণ রাখার জন্য মূলত এই লাভ পয়েন্টটি নির্মাণ করেছে এখানে।
তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি একবারে রাঙ্গামাটির সদরের যে পলেল পার্কটি রয়েছে এই পার্কের দৃশ্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আমাদের পর্যায়ক্রমে আরও অনেক ভিডিও দেখতে পাবেন, সাথেই থাকুন।